খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ রবিবার 18ই আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। টনক নড়ল রাজ্যের। কর্মরত মেয়েদের জন্য এবারে মমতার নতুন প্রকল্প রাত্রির সাথী। উত্তপ্ত বাংলাদেশে দ্রুত আসুন প্লিজ, না হলে মিস করবেন। মোদীকে আমন্ত্রণ ইউনূসের। প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধী দলের প্রধান প্রার্থী মমতাই। তৃণমূল নেত্রীর দরাজ প্রশংসা প্রাক্তন বিজেপি সাংসদ স্বামীর গলায়। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালের ঘটনার পর মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় এবার বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মহিলাদের নিরাপত্তায় আজ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ঠিক হয়েছে, রাতের শিফটে যারা কাজ করবেন তাদের জন্য নেওয়া হবে রাত্রির সাথী প্রকল্প। কি আছে ওই প্রকল্পে? হাসপাতালে যে মহিলারা নাইট শিফট করেন তাদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে মেয়েদের জন্য আলাদা রেস্ট রুম, টয়লেট। এ নিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় নির্দেশিকা প্রয়োজনীয় জায়গায় চলে যাবে। প্রাইভেটে সিকিউরিটি গার্ড থাকবে, সিসিটিভিকে মুড়ে ফেলা হবে। তৈরি করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ রাত্রির সাথী। এতে থাকছে অ্যালার্ম ব্যবস্থা। চালু করা হচ্ছে 100 অথবা 112 নম্বরের হেল্পলাইন। ওই অ্যাপের যোগাযোগ থাকবে স্থানীয় থানার সঙ্গে। প্রতিটি হাসপাতালে থাকবে ব্রিথ অ্যানালাইজার টেস্ট ব্যবস্থা। বিশাখা কমিটি থাকতেই হবে। জোড়ায় জোড়ায় কাজ করার উপরে গুরুত্ব দেওয়া হবে। মহিলাদের রাতের ডিউটি যাতে কম দেওয়া যায় তা দেখার চেষ্টা হবে। আইডি কার্ড পরে থাকতে হবে। প্রাইভেট হাসপাতালেও এই প্রোটোকল মেনে চলতে হবে। রাত্রে পুলিশ পেট্রোলিং থাকবে, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কাজের সময় 12 ঘন্টার বেশি বাড়ানো হবে না। যতটা সম্ভব নাইট ডিউটি থেকে মহিলাদের দূরে রাখার চেষ্টা হবে। এ নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের রাজনীতি ঘোষণা সর্বস্ব রাজনীতি। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নেই। এত বড় ঘটনার পর বলে দেওয়া হলো আরজিকরের ঘটনা ধর্ষণ ও খুনের ঘটনা নয়। তারপর মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূলের কাছ থেকে পরিত্রাণ চাইছেন। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তিনি এবার নরেন্দ্র মোদীকে দ্রুত ঢাকায় আসার আহ্বান জানালেন। শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস একথা বলেন। ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফিজি, ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন বলে উল্লেখ করেন। ইউনূস বলেন, আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আপনাদের দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি, নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী ও 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে। এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই। কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান। তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তা আঁকছে তা যে কাউকে শিহরিত করবে। তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ। জোরদার ধাক্কা খেল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 69,000 জনের যে মেধা তালিকা তৈরি হয়েছিল, শুক্রবার তা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। মৌলিক শিক্ষাবিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে 3 মাসের মধ্যে নতুন তালিকা তৈরির জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। মেধা তালিকা তৈরিতে সংরক্ষণের নিয়ম না মেনে কারচুপির অভিযোগ উঠেছিল। বহুদিন ধরেই তা নিয়ে মামলা বকেয়া ছিল হাইকোর্টে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না বলেই মেনে নিয়েছে আদালত। কারণ যে সময় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সে সময় ওই সংরক্ষণ চালুই হয়নি। উল্লেখ্য, 2018 ডিসেম্বরে 69,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষায় বসেন 4 লক্ষাধিক পরীক্ষার্থী। পরের বছর ফল প্রকাশ হলে দেখা যায় 1,47,000 পাশ করেছেন। তার মধ্যে 1,10,000 সংরক্ষিত শ্রেণীর নিয়োগ শুরু হলে অভিযোগ
অভিযোগ ওঠে 19,000 প্রার্থী সংরক্ষণের সুবিধা পাননি। স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারির অভিযোগে কয়েকজন প্রার্থী আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর পুরো মেধা তালিকায় বাতিল করে দিল হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকার দাবি করেছিল আইন মেনেই সবকিছু হয়েছে। সংরক্ষণ নির্দেশিকা ও মৌলিক শিক্ষাবিধি মেনে 3 মাসের মধ্যে সম্পূর্ণ নতুন তালিকা প্রকাশ করতে হবে। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে যোগী আদিত্যনাথের সরকার। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। তিলোত্তমা খুন ধর্ষণের প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ। খালি গায়ে বিচারের দাবিতে রাজপথে চলল মিছিল। সামিল হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। আরজিকারের ঘটনার প্রতিবাদ সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার পথে নামল মধ্য কলকাতা কংগ্রেস নেতৃত্ব। এদিন এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে চলল ধিক্কার মিছিল। সামিল হলেন প্রচুর কংগ্রেসের সমর্থক। ক্ষোভ উগরে দিলেন বাংলার সরকারের বিরুদ্ধে। কংগ্রেস বলছে উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে তাদের উলঙ্গ প্রতিবাদ। মিছিলের সামনে যে ব্যানার দেখা গেল তাতেও লেখা ছিল এমনটাই। মিছিল থেকেই মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগে এক কংগ্রেস কর্মী বলেন, নির্লজ্জ সরকার আমাদের, যে নিজে পুলিশ মন্ত্রী, যে নিজে স্বাস্থ্যমন্ত্রী, যে নিজে মুখ্যমন্ত্রী, সেই আবার জাস্টিস চাইছে। ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। উলঙ্গ হয়ে গিয়েছে এই সরকার, তাই আমাদের এই উলঙ্গ প্রতিবাদ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার বর্তমানে কলকাতা পুলিশের হাত থেকে চলে গিয়েছে সিবিআই এর হাতে। জোর কদমে চলছে তদন্ত। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অন্যদিকে আন্দোলনের আঁচ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে গিয়েছে গোটা দেশে। কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। এরই মধ্যে স্বাধীনতা দিবসের রাতে গোটা রাজ্যে মাঠে নেমেছিল মেয়েরা। একদিন আগে তৃণমূলের মহিলা ব্রিগেড নিয়ে ঘটনার প্রতিবাদে মাঠে নামতে দেখা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার মাঠে কংগ্রেস, এবার অভিনব কায়দায়। আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় মুখর হলেন রাজ্যসভার প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী। শুক্রবার রাতে সমাজ মাধ্যম এক্সে তিনি জানালেন, তার মতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধী দলের প্রধান প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের জন্য সকলেরই বিজেপিকে চ্যালেঞ্জ করার সাহস নেই। সুব্রমণ্যম স্বামী অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদ। 2022 সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় বিজেপির মনোনীত সাংসদ ছিলেন। যদিও মোদী জমানায় দলের সঙ্গে তার দূরত্ব ক্রমশই বেড়েছে। লাগাতার বিজেপি নেতাদের সমালোচনা করে গিয়েছেন স্বামী। প্রায়শই তার বিজেপি বিরোধী এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মন্তব্য বিতর্ক তৈরি করে, কিন্তু তাতে বিন্দুমাত্র আমল দেন না তিনি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার মমতাকে সমর্থন করে বিভিন্ন মন্তব্য করেছেন দেশের অন্যতম বিখ্যাত পরিসংখ্যানবিদ স্বামী। আর এবার তিনি একেবারে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে বিজেপির মূল প্রতিপক্ষের স্থানে বসালেন তৃণমূল নেত্রীকে। স্বামীর মতো ডাকসাইটে রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে মমতার প্রতি এই আস্থাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। ওড়িশায় হেনস্থার প্রতিবাদে সরব হলেন শ্রমিকরা। শনিবার মালদার রতুয়া 2 ব্লকের লস্করপুরে সামসি গাজল 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে বিক্ষোভ। পরে পুখুরিয়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, ওড়িশায় তারা কাজ করতে গিয়েছিলেন, সেখানে তাদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছেন রতুয়া, চাঁচল এবং মালতীপুরের শ্রমিকরা। নইমুদ্দিন হক নামে এক শ্রমিকের কথায়, ওড়িশায় গিয়েছিলাম কাজ করতে, সেখানে প্লাস্টিকের জিনিসপত্র গ্রামে গ্রামে ফেরি করতাম, তবে সেখানকার মানুষ আমাদের বাংলাদেশি বলে হেনস্থা করে, এমনকি আমাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাই আমরা এই রাজ্যে কাজের দাবিতে সরব হয়েছি। নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুইয়ের জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি আগামী 2 দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার এরপর ক্রমশ সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 3 দিনের মধ্যেই ঝাড়খণ্ডের দিকে এগোবে। সেই কারণেই পশ্চিমের জেলাগুলিতে
বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদা সহ নিচের 3 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে মঙ্গলবার থেকে। এদিন দক্ষিণবঙ্গের কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলবে সোমবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। এছাড়া হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায় এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।